আমাদের এখন আর কি বা করার আছে? রাষ্ট্র পরিচালনার দায়িত্বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলে তখন আরও কিছু করার সুযোগ হবে আমাদের জন্য, চেষ্টা করতে হবে। এবং আমি তো বিশ্বাস করি যে ওনার আত্মা অনেক বেশি তৃপ্তি পাবেন, তার জন্মদিন বা মৃত্যুদিনকে জাতীয় দিবস করার চেয়েও অনেক বেশি তৃপ্তি পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন, যাদের জন্য তিনি লড়াই করেছেন সারা জীবন, যাদের কল্যাণের জন্য উনি কাজ করেছেন, যদি আমরা তাদের কল্যাণের জন্য কাজ করতে পারি, তাদের জীবন জীবিকা অর্জন বা বাড়ানোর জন্য আমরা কাজ করতে পারি। বন্ধুরা আমার মনে আছে মওলানা ভাসানীকে আমরা সবাই জানি যে তিনি আপোষহীন একজন নেতা ছিলেন। আমরা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানি, কিন্তু তারও আগে আপোষহীন নেতা বলে যাকে জানে সারা দেশের মানুষ, তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বহু আগে, আমরা তখন রাজনীতিতে অত সক্রিয় না, কিন্তু একবার নিউজ হলো দেখলাম আমরা আর কি, যে লন্ডনের একটা পত্রিকায় পুরা পৃষ্ঠা জুড়ে মওলানা ভাসানীর বিভিন্ন কার্যক্রম এবং সভার ছবি, এবং হেডিং হলো মওলানা ভাসানী প্রফেট অফ ভায়োলেন্স। তাদের ভাষায় উনি যা করছেন সেগুলো ভায়োলেন্স, কিন্তু মানতে হয়েছে তাদেরকে যে উনি যা করছেন সেটা একটা নিউজ, সেটা একটা খবর। এবং ওই ধরনের একটা জাতীয় পত্রিকা ইংল্যান্ডের পুরা পৃষ্ঠা জুড়ে তার ছবি ছাপানো। ওটা ছিল টাইম, বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ। ভাবেন একবার যে আপনার কতখানি গুরুত্ব তাকে দেওয়া হয়েছে। আপনারা যদি খন্দকার মোহাম্মদ ইলিয়াসের ভাসানে যখন ইউরোপে পড়ে, ইউরোপের রাষ্ট্রনায়করা তাকে সম্মান করেছে বোঝা যায়। উনি যখন চীনে গেছেন তাকে কি সম্মান করা হয়েছে এগুলো বই পড়লে বোঝা যায়। আমাদের নাজমুল হক নান্নু সাহেবের অনেক লেখা আছে। তো এই মানুষটাকে ধারণ করাটা নিজেদের সম্মানের ব্যাপার। আমরা এর দ্বারা তাকে যতখানি শ্রদ্ধা করছি তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে সম্মানিত করতেছি তাকে ধারণ করে। কারণ এরকম একজন মানুষকে ধারণ করাটাও একটা গৌরবের ব্যাপার। আমি আশা করব যে ভাসানী জনশক্তি পার্টি মওলানা ভাসানীকে মানুষের স্মৃতি থেকে যাতে হারিয়ে না যায় তার জন্য সব উদ্যোগ গ্রহণ করবেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই আলোচনা খুব বেশি লোকের কাছে পৌঁছে না। এই আলোচনা আমাদের দেশের যে মিডিয়া, এই মিডিয়া মানে এত বেশি কভার করবে না এই কারণে যে মওলানা ভাসানীর রাজনীতি যা ছিল সেই রাজনীতি বা সেই বিশ্বাসের সঙ্গে আজকে বাংলাদেশের মিডিয়া তো সবই মালিকদের মানে সম্পদ, তাই না? বেশ প্রায় সব মিডিয়া আর কি। আর ওই মালিকদের বিরুদ্ধে ছিল মওলানা ভাসানীর লড়াই সারা জীবন। সেই জন্য আমরা অনুরোধ করব যে ভাসানী জনশক্তি পার্টি কিছু লিফলেট, কিছু বুকলেট এগুলেন করুক এবং এগুলেন ডিস্ট্রিবিউট করুক, মানুষ জানুক তার সম্পর্কে। অ্যান্ড দেন কিছু গবেষণা এবং গবেষণা নিয়ে কিছু বই পুস্তক প্রকাশ করার। আমি বিশ্বাস করি যে অনেকেই আপনার ভাসানীর জনশক্তি পার্টি করবে না, কিংবা ভাসানীর নামে কোনো রাজনৈতিক বা সংগঠনও হয়তো যুক্ত হবে না, কিন্তু এ ধরনের কাজে সহযোগিতা করার লোকের অভাব হবে না। কারণ মানুষ মওলানা ভাসানীকে এখনও শ্রদ্ধা করে, এবং যারা শ্রদ্ধা করে এমন অনেক মানুষ এখনও বেঁচে আছে। আমার মনে হয় এটা সম্ভব। খুব মানে এক্সপেন্সিভ বই করার দরকার নাই, তো অনেক কম টাকায়ও বই ছাপানো যায়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।